তুলো পাড়তে শিমুল গাছে উঠে গাছ থেকে পড়ে বেঘরে প্রাণ গেল এক দিনমজুরের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের সাহেবনগর এলাকায়। জানা গেছে মৃত দিনমজুরের নাম রমণী মণ্ডল, বয়স ৩৫ বছর। তার পরিবারবর্গের অভিযোগ, শনিবার স্থানীয় সাধন কর্মকার নামে এক ব্যক্তি তার স্বামীকে শিমুল গাছে উঠে তুলা ভাঙার কাজ করতে ডাকেন, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তার স্বামী গাছে ওঠার কাজ করবেন না। এই বলে তিনি বাজারে চলে যান। পরবর্তীতে সাধন কর্মকার ফের তার বাড়িতে এসে তার স্বামীকে বেশি পারিশ্রমিকের প্রলোভন দিয়ে সেই কাজেই নিয়ে যান। এরপর স্বামী গাছে উঠে তুলা ভাঙতে গিয়ে হঠাৎ করে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তাই এই মৃত্যুর জন্য তারা সাধন কর্মকারকেই দায়ী করছেন এবং গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়িতে ওর মেয়ে ডাকতে এসেছিল। কার মেয়ে? সাধন কর্মকার আছে, তো বলছে কাজে যাবে। আমি জিজ্ঞেস করলাম কোন কাজে যাবে, তো বলছে গাছের কাজ আছে। বলছি যাবে না। এবার যাবে না বলে আমি বাড়ি থেকে বাজারে গেছি, এর মধ্যে ওকে উঠিয়ে নিয়ে চলে গেছে। গাছ থেকে যখন পড়েছে আমাদেরকে কাউকে জানায়নি, কোনো খবর নাই আমাদের কাছে। বাড়ির কাছে ড্রাইভার আছে, তাও নিয়ে গেছে, একবারও বলেনি, জোর করেই নিয়ে গেছে ওকে। আমি দুটো বাচ্চা একা অনাথ আছে, কি করে মানুষ করবো আমি? নেশামুক্ত ওয়ার্ড গড়তে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। শনিবার রাতে তিনি 23 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে নেশামুক্তি অভিযান চালালেন ঝলঝলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযান চালিয়ে তিনি ওই এলাকায় বেআইনিভাবে চলা বেশ কয়েকটি মদের ঠেকে হানা দেন। এলাকার সাধারণ মানুষকে নিয়ে মদের ঠেক বন্ধ করে বেআইনি মদ উদ্ধার করেন এবং তা পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে কাউন্সিলর সুজিত সাহা জানান, তার ওয়ার্ড এলাকার কিছু যুবক নেশায় আসক্ত হয়ে পড়েছে, নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে অশান্তি করছে। তাই নেশামুক্ত সমাজ গঠনে তিনি উদ্যোগী হয়েছেন, যার অঙ্গ হিসাবে অভিযানে নেমেছেন। বেআইনি মদের থেকে হানা দিয়ে মদ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। এলাকার ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলেরা নেশাতে আক্রান্ত, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছিল এবং প্রচুর ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছিল। ফ্যামিলির ছেলেরা নেশা ব্যবসা যা করছে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে নেশা করে বাড়ি ফিরছে, বাড়িতে গিয়ে ফ্যামিলির উপর অত্যাচার, সংসারের খরচ দিতে পারছে না। এগুলো বহুদিন ধরে আমার কাছে খবর আসছিল। আমি এলাকায় বেরাচ্ছিলাম কিছুদিন ধরে, যে এলাকায় মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যারা বিক্রি করে মদ, যে যাতে অন্তত এলাকাটা নেশামুক্ত এলাকা করা যায়। এই আজকে ঘুরে বেড়াচ্ছিলাম, এই অভিযান চালিয়ে বেড়াচ্ছিলাম। তার মধ্যেই এক জায়গায় প্রচুর মদ পাওয়া গেল এবং সেই মদ পাওয়া যাওয়ার পর আমি পুলিশকে ডেকে পুলিশকে সমস্ত মদ হ্যান্ড ওভার করে দেওয়া হলো। বিশাল উঁচু মোবাইল টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করলো ওই যুবককে। রবিবার বেলা 1টা নাগাদ এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার ইংরেজবাজার থানার যদুপুর 1 নম্বর অঞ্চলের সোনাতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সোনাতলা এলাকার একটি মোবাইল টাওয়ারে এক যুবক হঠাৎ করেই উঠে পড়ে এবং টাওয়ারের একেবারে মাথায় গিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে খবর। যা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর যায় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই যুবককে উদ্ধার করে টাওয়ার থেকে নিচে নামায়। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী যুবকের নাম সাধন মণ্ডল, বাড়ি যদুপুর 1 নম্বর অঞ্চলের নাগরপাড়া এলাকায়। তবে সে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল তা জানা যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।